ঘোরাঘুরি করতে ভালো লাগতেছে না, তাও তো কিছু করতে হইব। আমার তো এলাকার রানী হিসাবে সবাইকে জানান দিতে হবে আমি আছি, তারা চুপচাপ ঘুমাইতে পারবে? এই উঠ উঠ, উঠে যা। আমি এখানে একা একা আছি, আর তুই কি নিশ্চিন্তে ঘুমাইতেছিস কেন? কোন দুঃখে বল? আমি যেহেতু এখানকার রানী, সেক্ষেত্রে আমার আশেপাশে থাকবি না। আমাকে দেখে তোরা আগে ঘুমাই গেছিস, কোন দুঃখে বল? আমার কোনো মূল্য নেই, আমার কোনো দামই নেই এখানে। হ্যাঁ, আমি এখানে একা 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 ঘুরতেছি, আর সে কি সুন্দর করে ঘুমাইতেছে। আমার এখানে মোজা মোজা রেখে দিছে। আজকে তো তোরে কিছু কইতে পারতেছি না, তোর মোজাগুলো এখন আমি বলছি ভালো করে বুঝাই দেবো যে এই এলাকার রানীর সাথে পাঙ্গা নিতে আইসিস, তার উপর তো করে টেক কেয়ার করতেছিস না। এখন আমি তোর মোজাকে কাম তামাম করে দেবো। এখানে আবার কেন আসছিস তুই আমাকে সেটা বল, তুই কোন দুঃখে গেলেছিস? আমি ওর মোজা নিয়ে শিক্ষা দেব, আমি ওর মোজা নিয়ে শিক্ষা দিবই না। তুই যতই তাহলে দিবস, আমি দিব না। এই মোজা আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কেন শুধু শুধু টানাটানি করতেছিস? আমি এটাই বুঝতেছি না। আরে এইটা নিয়ে আমি ওকে চরম লেভেলে শিক্ষা দিতে চাই, তুই কিসের জন্য টানতেছিস ক? তুই কিন্তু ভালো কাজ করতেছিস না। আমার তুই ভিডিও করতেছিস, এটা কোনো কাজ? এটা কোনো কথা? তুই এটা মোজা আনতেছিস, ভালো কথা মোজা আনতেছিস, কিন্তু তুই আবার সাথে সাথে আমারও ভিডিও করতেছিস। আচ্ছা ভালো কথা কর, আমি তো এখন ওর সাথে পারতেছি না। এখন আমি এলাকার সবাইকে জানাতে চাই আমার পাওয়ার। আমার সাথে পাঙ্গা নিলে এরকম হয়। আমি এলাকার রাজা, আমি এলাকার রানী। আমাকে খেয়াল না রেখে সে ঘুমায় পড়ছে। এখন আমি তার শিক্ষা দিতে পারছি না। এখন এই কারণে আমি তার মোজাকে দিতে চাই, কিন্তু মোজা নিয়ে রানি হতে কি দিলে ক? আমি তো এই মোজা ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তুই যাবে সে টানাটানি করছে কি দিলে ছাড়বো না, নিয়ে নিবি। চা, আমি তার সাথে কোনো কথাই বলবো না, তুই এখান থেকে চলে যা। আমাকে একা থাকতে দে, আমাকে একা থাকতে দে, আমি একাই থাকবো, আমার কারোর দরকার। আরে রানী সাহেবা, এই মোজাতে অনেক গন্ধ থাকে, আপনি কিসের জন্য রান্নানি করতেছেন? বলতেছি এই মোজাটার সাথে এরকম করিস না, এই মোজাটার সাথে এরকম করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তুই শুধু শুধু মোজাটাকে কষ্ট দিতেছিস। যারা দেখ না তার দিস, এলাকার রানী আমরা বুঝতে পারছি আপনি। এখন আপনি হইতেছে আর মোজাটাকে কষ্ট দিয়েন না, আপনি সরাসরি তাকেই কষ্ট দিয়েন। আমি কারো কোনো কথা শুনবো না। এই মোজাকে দিয়েই আমি আজকে আমার রাগ, আমার গোসা সবকিছু আমি ছেড়ে ফেলে দেবো। ভালো কথা, আপনার রাগ, আপনার গোসা আপনি এই মোজাটার উপর দিয়ে উঠাইতেছেন, কিন্তু এই মোজাটার যে কোথায় কোথায় ব্যবহার হয়েছে আর কি দারুণ স্মাইল থাকে সেটা আপনি বুঝতেছেন না, নাকি আপনি সব বুঝে শুনে আপনি এই কাজটা করতেছেন? রানী সাহেবা, খাসর বেড়ি মোজা লইয়া তখন খেলা শেষ করে এখন আবার খাসর বেড়ি গেছে ডুজ নিয়ে ঢাঁটানি, মানে এর সাথে এখন কেউ খেলতেছে না দেখা এর মাথা পুরো আউট হয়ে গেছে। যাই হোক, এ নিশ্চিন্তে নীরবে তার খেলাধুলা শেষ করুক। আর বুঝতে পারছে মোজা কিন্তু মুখে দেওয়ার জিনিস না। গুড গার্ল, এখন ওইটা নিয়ে খেলা করেন। রানী সাহেবা, আপনি ভালো থাকেন, আমরাও ভালো থাকি, বাই। আর এই রানীকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আল্লাহ হাফেজ।